মধ্যে অনেকেই 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টেও ফোন কিনতে চায়। আর এই বাজেট সেগমেন্টকে বলা যায় মিড বাজেট সেগমেন্ট। আর এই সেগমেন্টের মধ্যে অনেকেই ক্যামেরার জন্য এবং গেমিং এর জন্য ফোন কিনতে চায়। সো আজকের ভিডিওতে আমরা 25,000 টাকা বাজেটের আশেপাশে 3টি সেরা ফোন নিয়ে কথা বলবো। এই ফোনগুলো থেকে আপনার ভালো ক্যামেরা পারফরমেন্সের পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো পারফরমেন্সও পেয়ে যাচ্ছেন। আর এর প্রত্যেকটা ফোনে আপনার বসুন্ধরা সিটির গ্যাজেট কিং বিডিতে পেয়ে যাচ্ছেন। ডিসক্রিপশন বক্সে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি 25,000 টাকা বাজেট সেগমেন্টে কোন ফোনটি সেরা হবে তা আপনি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের লিস্টে প্রথমে রেখেছি মোটরোলার একটি ফোন, মোটরোলা মোটো G85। আর এই ফোনটি বর্তমানে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB RAM 128GB ROM এবং 12GB RAM 256GB ROM। 8GB RAM ভেরিয়েন্টের প্রাইস থাকছে 25,000 টাকা, আর 12GB RAM ভেরিয়েন্টের প্রাইস থাকছে 27,500 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু দারুণ দারুণ কিছু প্রোভাইড করছে। যেমন এই ফোনটির ডিজাইন যথেষ্ট সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, আর ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, তবে আপনারা ইকো লেদারের ব্যাকও পেয়ে যাচ্ছেন। 7.6mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন থাকছে 171 গ্রাম। তবে 3.5mm হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না, কিন্তু সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারছেন। আর ফোনটি মার্কেটে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, গ্রিন, ব্লু, গ্রে এবং মেজেন্টা। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির POLED ডিসপ্লে। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5, এবং এছাড়াও থাকছে 395 ppi ডেন্সিটি, আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1600 নিটস পিক ব্রাইটনেস। ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। আর POLED ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। সো মাল্টিমিডিয়া কনজিউমারের জন্য ডিসপ্লেটা ভালো হবে। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14। আর মোটরোলার ইউআই কিন্তু একেবারে ক্লিন ইউআই। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি 5G চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর ক্যামেরা সেকশনে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, এবং আরও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। তবে এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30 fps শ্যুট করতে পারছেন। ক্যামেরা কোয়ালিটি ফোনটির যথেষ্ট ভালো করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। তবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে আপনারা 30 ওয়াটের চার্জার পাচ্ছেন। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে, যদি আপনারা ওভারঅল একটি ভালো প্যাকেজের ফোন নিতে চান, যেখানে ডিসপ্লে, ডিজাইন, প্রসেসর, ক্যামেরা সবকিছুই ভালো থাকবে। আমাদের লিস্টে 2 নম্বরে থাকছে রেডমির ফোন, রেডমি নোট 13 প্রো। এটি একটি 5G ফোন। আর দেশে বাজারে এই ফোনটি আপনারা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট পাবেন এবং ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্টও পাবেন। ফোনটির 8GB RAM 128GB ROM ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আপনারা পাচ্ছেন 25,000 টাকায়, এবং গ্লোবাল ভেরিয়েন্ট থাকছে 8GB RAM 26,990 টাকায়। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটি ওভারঅল ভ্যালু ফর মানি ফোন বলা যেতে পারে, কারণ রেডমি নোট 14 এখন 24 থেকে 25,000 টাকাতেই পাওয়া যাচ্ছে। সো আমরা এইরকম প্রাইস পয়েন্টে রেডমি নোট 13 প্রো পাচ্ছি। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, 8mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন থাকছে 187 গ্রাম। এছাড়াও এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেজিস্ট্যান্ট। আর ফোনটি মার্কেটে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, পার্পল, রেড, গ্রিন ইত্যাদি বেশ কয়েকটি কালারে। ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস। আরও থাকছে 446 ppi ডেন্সিটি এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে আপনার ডলবি ভিশনের সাপোর্টও পেয়ে, এবং আরও থাকছে 1800 নিটস পিক ব্রাইটনেস। সো ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না, আর ডিসপ্লের কালার কোয়ালিটিও ভালো হবে। আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13। তবে রেডমি ফোনটিতে 3 বছরের মেজর আপডেট দিচ্ছে, সো আপনার 14, 15, 16 পর্যন্ত আপডেট পাবেন। আর রেডমি ফোনটিতে হাইপার ওএসের আপডেটও দিয়ে দিয়েছে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি 5G চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। আর এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি প্লে করতে পারবেন। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। ক্যামেরা সেকশনে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর।
আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনার 4K তে 30 এফপিএসে শুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরাতে আপনি শুধুমাত্র 1080p-তে 60 এফপিএস পর্যন্ত শুট করতে পারছেন। আর ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5100 এমএএইচ-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ওভারঅল ভালো ফোন নিতে চান এবং ভ্যালু ফর মানি প্যাকেজ ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট অপশন হতে পারে। এই সময় দাঁড়িয়ে রেডমি নোট 14 সিরিজকে অ্যাভয়েড করাই বেশি ভালো হবে। আমাদের লিস্টে সর্বশেষে যে ফোনটি রেখেছি, ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি A25। তবে আপনাদের বাজেট যাদের একটু কম রয়েছে 20 থেকে 21,000 টাকা, আপনাদের জন্য বলছি স্যামসাং গ্যালাক্সি M35, ওই ফোনটি আপনারা দেখতে পারেন। তবে 25,000 টাকা বাজেট সেগমেন্টে স্যামসাং গ্যালাক্সি A25ই বেস্ট অপশন। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB র্যাম 128GB রম, যার প্রাইস রাখা হয়েছে 23,990 টাকা, এবং 8GB র্যাম 256GB রম, যার প্রাইস থাকছে 26,299 টাকা। আর ফোনটির ডিজাইনটাও যথেষ্ট ভালো করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক। 8.3 মিলিমিটার থিকনেসের সাথে ফোনটির ওজন করা হয়েছে 197 গ্রাম। আর ফোনটির ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এছাড়াও সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আরও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি আপনারা বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টই পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, ইয়েলো, ফ্যান্টাসি ব্লু ইত্যাদি। ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাং এর ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন, খুবই ভালো ডিসপ্লে। আর ডিসপ্লেটা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আরও থাকছে 396 পিপিআই ডেনসিটি এবং 1000 নিটস ব্রাইটনেস। সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে One UI 6.1। আর স্যামসাং এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট দিচ্ছে। এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1280 চিপসেট, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি 5G চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে আপনারা হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। তবে হেভি গেমারদের জন্য এই ফোনটিকে রিকমেন্ড করব না। ক্যামেরা সেকশনে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সর আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। আরও থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর 4K তে ভিডিও শুটের অপশনও পাচ্ছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তেই শুট করতে পারছেন। তবে এই ফোনটির ক্যামেরার ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 এমএএইচ-এর একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে স্যামসাং বক্সে কোনো ধরনের চার্জার দিচ্ছে না। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে আপনারা যারা স্যামসাং এর একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, তারা এই ফোনটি দেখতে পারে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সেরা ফোন কোনটি তা আপনি বুঝতে পেরেছেন।